দীর্ঘ ১১ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরেছেন সান্ত্বনা। ভারতে পাচারের শিকার সান্ত্বনা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। সান্ত্বনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মোহরির কাজ করতেন। তার পরিবার জানায় সান্ত্বনা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার 4টি ছেলে রয়েছে। এর আগেও প্রায় কয়েকবার তিনি নিখোঁজ হন, কিন্তু 11 বছর আগে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে 2024-এর 17 জুলাই তার সন্ধান পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান সান্ত্বনার খোঁজ দেন। এরপরে সেই তপন প্রধান ও বাংলাদেশের সাংবাদিক শামসুল হুদার সহায়তায় দেশে ফেরেন তিনি। নিখোঁজের পর শুধু স্বামীর নাম ও ঠিকানা বলতে পারতেন সান্ত্বনা, তবে কিভাবে তিনি ভারতে যান তা বলতে পারেননি। তার দেওয়া ঠিকানা অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই বাছাই শেষে সান্ত্বনাকে দেশে আনা হয়। দীর্ঘ 11 বছর পর আমার মাকে খুঁজে পাইয়া খুব আমরা ধন্য। হারাইছে 11 বছর আগে। আমরা তখন 4 ভাই, আমরা ছোট ছোট। আমার আরও 3টা ভাই আছে, ওরাও খুব কান্নাকাটি করে। পরে অনেক জায়গায় খোঁজ খবর দিয়েছিলাম, বাংলাদেশে পত্রিকায়ও ছবি পাঠাইছিলাম, কোনো জায়গায় খোঁজপত্র পাইনি। ওই বনির সঙ্গে চিন্তা ভাবনা, আমার মাথা মরে গেছে। আমার এই বনির চিন্তাতে আমার তো মাথা থাকছে, আমার মাথাতে কত খুশি। আমি তো খুশি হচ্ছি, আমার মাও অনেক খুশি হইতো। যারা আল্লাহ মিলাইছি, যারা আমার যোগাযোগ করে দিচ্ছি, মারে আল্লাহ ভালো থাকুক, সুস্থ রাখুক। 11 বছর হয় আমার বোন হারিয়ে গিয়েছিল, তো একটু মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, তাকে আমরা কোনো সন্ধান পাইনি। তা মিডিয়ার দ্বারা তার সন্ধান পাইছি। আজকে আমার বোনকে আমরা খুঁজে পাওয়াতে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমরা নাগপুরে যখন ভিজিট করি তখন সান্ত্বনা যে আছেন, তো নাগপুর একটি এনজিওতে থাকে, মানব বিকাশ কেন্দ্র। তো সেখান থেকে আমরা জানতে পারি যে ওর বাড়ি বাংলাদেশ। তখন আমি প্রচেষ্টা করি এবং আমাদের সঙ্গে হুদা সাহেব যিনি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করি এবং তৎক্ষণাৎ ওনার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি যে ওর পরিবার 11 বছর ধরে মেয়েটি বাড়ি থেকে মানসিক অসুস্থতার জন্য বাড়ি বেরিয়ে পড়েছে। তো আমি সবার কাছে আবেদন করব, আপনাদের কাছে, আমাদের কাছে, সবার কাছে, যে যাতে মানসিক স্বাস্থ্যের চিকিৎসাটা হয়। এই চিকিৎসা করতে খুব বেশি খরচ হয় না, কারণ এই চিকিৎসা না হওয়ার জন্য একটা দেশ থেকে আরেকটা দেশে চলে গেছে এবং ওর জীবনে 11টা বছরও কিন্তু একটা গভর্নমেন্ট হসপিটাল, পরে একটা এনজিও, এবং ওর লাকিলি ও আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারপর বাড়ি পাঠিয়ে দিই আমরা। আজকে তার নাম হচ্ছে মোসাম্মা, কিন্তু কাগজপত্রে তার অরিজিনাল নাম ছিল সান্ত্বনা। এই সান্ত্বনাকে আমরা খুঁজে পাই 2024 সালের জুলাইতে। এই গত 1 বছরের বেশি সময় ধরে সান্ত্বনাকে ফিরে আনার একটা প্রচেষ্টা করে আজকে সে ফেরত আসছে। তো সান্ত্বনার এই কারণে ব্যতিক্রম যে সান্ত্বনা যখন হারিয়ে যায় তখন তার মানসিক ভারসাম্যহীন ছিল। সেই অবস্থায় পরিবারের 4 জন সন্তান, স্বামী, এদেরকে রেখে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। 10 বছর পর তাকে পাওয়া যায়। 10 বছর পর পাওয়া যাওয়ার পর তার ফ্যামিলির সঙ্গে যখন তারা যুক্ত, এর মধ্যে কিন্তু ফ্যামিলি জানতো যে সে মারা গেছে বা বেঁচে আছে, এটা তো তাদের কাছে কোনো তথ্যই ছিল না। ধরে নিয়েছি তারা মারা গেছে, কিন্তু আমার কাছ থেকে জানার পর থেকে তারা খুবই আগ্রহী ছিল তাদেরকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। গত 16 মাস চেষ্টার পর আজকে সান্ত্বনা বাংলাদেশে ফিরল।